জুলাই আন্দোলনে এক শহীদের নাম আবুল হোসেন। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় ডিএনএ মেলার পরেও যার নাম এখনো আসেনি শহীদের তালিকায়। আর তাই ঈদের আগে সেই পরিবারটির খোঁজ নেয়নি কেউ, কেনা হয়নি এতিম 2 শিশুর ঈদের জামাও। কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমানকে সাথে নিয়ে মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। 24-এর গণ অভ্যুত্থানের নির্মম দৃশ্য এটি। 5 আগস্ট আশুলিয়ায় 6 জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে পুড়িয়ে দেয়া হয় মরদেহ, যাদের একজন আবুল হোসেন। শহীদ পরিবারের ক্ষতিপূরণ আর পুনর্বাসন নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। তার জন্য ছোট্ট সন্তান সাফওয়ানকে সাথে নিয়ে বহুদিন আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন স্ত্রী লাকি আক্তার। তবে ট্রাইব্যুনালের নির্দেশের পরও জুলাই শহীদের তালিকায় নাম ওঠেনি আবুল হোসেনের। বর্তমানে কুমিল্লায় বাস করেন আবুল হোসেনের পরিবার। 2 সন্তান নিয়ে লাকি আক্তার ঈদের ঠিক 3 দিন আগে চোখে যেন সর্ষে ফুল দেখছেন। কেউ খোঁজ নেয়নি পরিবারটির। আমার 2টা সন্তান, আমি এই 3টা পেট কে পালে, কিন্তু ওনারা আমার কোনো খোঁজই নেয় না। গেলে বলে যে হবে, যে নামটা গেজেট করা হবে, নামটা বর্তনভুক্ত করে দেওয়া হবে, আপনার স্বামীর লাশটা আপনারা বুঝাই দেওয়া হবে, কিন্তু আয়সা বললে কেউ আর ফোন দিলে ফোন ধরে না। আমার ঈদ আসলে আমার বাবাকে বলতো, বাবা মার্কেট করে দিব না, বাবা মার্কেট করে দিত, তো এখন আমাদেরকে কেউ দেখে না। এলাকাবাসী ও পরিবারটির প্রতি সহানুভূতিশীল। তার বাচ্চাগুলাকে নিয়ে এই মহিলাটা অনেক অসহায় অবস্থায় আছে, যে তাদেরকে মানে অন্ন দিতেই খুব হিমশিম খাচ্ছে। সে যে ঈদ করবে এর মানে অসহায় অবস্থা আছে, কিভাবে চলে, খাওয়া দাওয়া, এটা তো মানে সরকারিভাবে কিছু পায় না। 2টা বাচ্চা, এই বাচ্চাগুলোর দিকে তাকে হইলো সরকার এদিকে পদক্ষেপ নেবে এবং তার জন্য নামটা তালিকাভুক্ত হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আশুলিয়ার আমবাগানে কবর দেয়া হয়েছিল শহীদ আবুল হোসেনকে। মা সালমা বেগমের ইচ্ছা ছিল সন্তানের দেহাবশেষ নিজ ভিটা কুমিল্লায় নিয়ে যাওয়ার। তবে আদালত অনুমতি দিলেও আইনি জটিলতায় মরদেহ এখনো কুমিল্লায় নিতে পারেনি পরিবারটি। অসহায় মানুষ, আমরা এই অবস্থা দেখতেই আছেন, আমরা কি আছে কিছুই নেই জানি। আমরা এই মনে করেন এই ছেলেটা যাওয়া আমরা সবাই এলোমেলো হয়ে গেছি। এমনি আসলে রাস্তাতেই পড়ছি জানি, রাস্তা বয়ে গেছি ঠিক হই। নির্বাচনের সময় পরিবারটিকে ঘর করে দেন বর্তমান ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তবে কাজ না পাওয়ায় নীরবেই কাটবে তাদের ঈদ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।